নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালি একটি মাছের রেসিপি। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বাঙালি বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে অনেক কিছু রান্না হয়, তার মধ্যে এই বাটা মাছ রান্নাটা খুবই সুস্বাদু। অনেকে নিজের মতো রান্নাটা করে থাকেন। আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 300 গ্রামের মতো ছোট সাইজের দেশি বাটা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে অন্য কোনো ছোট মাছ বা বড় মাছ দিয়ে ঠিক একইভাবে রান্নাটা করা যায়। এখন এটা ম্যারিনেট করব খুব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। এটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। চাইলে পোস্তর পরিবর্তে মগজদানাও ব্যবহার করা যেতে পারে। সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষে বাটার রান্নায় সর্ষের তেলই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এখন নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে মাছটাকে এক পাশটা 2 মিনিটের মতো ভাজবো। এক পাশটা ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে আরো 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভাজবো। মাছগুলো হালকা লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, সামান্য একটু 1/4 টিস্পুনের মতো রাঁধুনি দিচ্ছি। এতে স্বাদটা বেশি ভালো হয়। চাইলে শুধু কালো জিরে ফোড়নেই রান্নাটা করা যাবে। একই সঙ্গে দিচ্ছি একটা অল্প করে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা লঙ্কাটা অবশ্যই অল্প করে একটু চিড়ে দিতে হবে, তা না হলে তেলে দেওয়ার পর এটা ফেটে যেতে পারে। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। হলুদটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এখন সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। আগে হলুদ দেওয়াতে গরম কড়াইতে এই পেস্টটা দেওয়ার সময় এটা ছিটে আসবে না। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুনের মতো চিনি। সামান্য একটু চিনি দিলে সর্ষের যে তেতো ভাবটা সেটা ব্যালেন্স হয়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা প্লেটে যে তেলটা লেগে আছে সেটা কিন্তু ভালো করে কেচে দিতে হবে, কারণ এতে কিন্তু অনেকটাই ফ্লেভার থাকে।
হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। ইচ্ছে হলে এই রান্নায় 2-3 টেবিল স্পুন ঘন দই বা 4-5টা কাজু বাদাম বাটাও দিতে পারেন। পাঁচ 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুবই ভালো লাগে। আর রান্না করব না, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল সার্ভ করার জন্য রেডি। এই বাটা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আগে যদি এভাবে রান্নাটা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।